নমস্কার, কেমন আছেন সবাই? সৌভাগ্য প্রাপ্তি চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার অনেক অনেক স্বাগত। আজ আবারও চলেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে জানাবো মানসিক অবসাদ কাটাতে একটা ধুনো সম্পর্কে। সেটা যদি আপনারা নিয়মিত ঘরে জ্বালাতে পারেন, তাহলে তার যে সুগন্ধিটা, তাতে করে কিন্তু অনেকাংশে আপনারা যে মুড অফ থাকে, সেই একটা খিচখিচে মুডের হাত থেকে আপনারা রেহাই পাবেন। কী সেই ধুনোটা, সেটা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। তার আগে অবশ্যই বলে রাখি বন্ধুরা, আমার চ্যানেলটিকে লাইক করবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই সংক্রান্ত কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে এসে জিজ্ঞেস করতে পারেন। সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দিই না কেন সেটা সরাসরি আপনার কাছে পৌঁছে যায়। মানসিক অবসাদ একটা এমন জিনিস, সে সময় কারোর বলা কোনো ভালো কথা আমাদের ভালো লাগে না, কারোরই ভালো লাগে না। কেউ যদি কোনো ভালো বুদ্ধিও দেয়, সেটিও যেন সেই সময় কেমন একটা অস্বস্তিকর, বিরক্ত লাগে। মনে হয় যেন কেন বলছে আমার সামনে কথা, একটা সবসময় খিচখিচে ভাব, খিটখিটে ভাব, সবসময় তার সাথে ঝগড়া। এইগুলোর হাত থেকে রেহাই পেতে একটা ধুনো, যার এই জিনিসটি হচ্ছে, অর্থাৎ মানসিক চাপে যারা নিজেরা ভুগছেন, তারা নিজেদেরই এই ক্রিয়াটি করতে হবে। সেটি করতে হবে কি, সন্ধ্যের দিকেও করতে পারেন, আবার সকালেও করতে পারেন। বেস্ট উপায়টি হবে সন্ধ্যের দিকেই করা। সেটি হচ্ছে পরিষ্কার তেজপাতা নেবেন, তিনটে ফুলযুক্ত লবঙ্গ নেবেন, খানিকটা বেশি পরিমাণে কর্পূর নেবেন। তিনটেকে একত্রিত করে জ্বালিয়ে দেবেন। জ্বালানোর পর তেজপাতা লবঙ্গ পোড়ার পরে সেটা থেকে যে ধোঁয়াটি বেরোবে, সেই ধোঁয়াটি ঘরে দেখান। এবং যখন আপনি এটি জ্বালাবেন, তখন দরজা কপাট সব বন্ধ রাখবেন। জ্বালানো হয়ে যাওয়ার পরে যখন ধোঁয়াটি ঘরে ভর্তি হয়ে যাবে, তখন কিন্তু ঘরের প্রতিটা জানলা দরজা খুলে দেবেন। কোনো পর্দা যদি থাকে, সেটিকেও সরিয়ে দেবেন। তার কারণ, সেই যে ধোঁয়াটি আপনি ঘরের মধ্যে দিচ্ছেন, ঘরে যে নেগেটিভ এনার্জিটার জন্য আপনার মানসিক চাপ তৈরি হচ্ছে, সেই ধোঁয়ার সাথে সেটা দরজা জানলা দিয়ে বেরিয়ে যাবে। সেটা যখন দরজা জানলা দিয়ে বেরিয়ে যাবে, সেই ধোঁয়াটা, আপনি নিজের মধ্যেই নিজের একটা রিলিফ ফিল করবেন। করে দেখতে পারেন, অনেকাংশে ভালো ফল পাবেন। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই ভিডিওটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে।